রান্নার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আজকের রান্নাটা হচ্ছে করলা দিয়ে। বাচ্চারা করলা খেতে চায় না, তাই তাদের জন্য আজকের এই নিউ টেকনিকটা। এভাবে করলার রেসিপি করলে সবাই চেটেপুটে খাবে, বড় থেকে ছোট সবারই অনেক পছন্দের একটা খাবার। দেখে নিন আজকের রেসিপিটা। করলা ধুয়ে মাঝখানে সব কিছু ফেলে তারপরে আমি এইভাবে কেটে নিয়েছি। কাটার পরে এটা ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্স করে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে সুন্দর করে একটু মেখে নেবেন। বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই এখানে মরিচের পরিমাণটা একটু কম দিতে হবে। তা না হলে বেশি ঝাল হয়ে গেলে বাচ্চা আবার খেতে পারবে না। তিতার চেয়ে ঝালের পরিমাণ যেন বেশি না হয়। এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে কড়াইটা হালকা তাতিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আর হাতের সাহায্যে চেপে চেপে করলার চারপাশে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন কোনো অংশে করলা না থাকে, সব অংশে যেন এই মিশ্রণটা ভরে যায়। একসাথে 3-4টা এভাবে করে নেবেন, তাহলে কড়াইতে দেওয়া আপনার জন্য সুবিধা হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আপনি কড়াইতে দিয়ে দিবেন। কড়াইতে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ এটা অপেক্ষা করবেন এটার জন্য। কিছুক্ষণ পরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিন এবং দেখুন কতটা সুন্দর ক্রিস্পি এবং মজাদার একটা করলা রেসিপি হয়ে যাবে। এতটা ক্রিস্পি এবং মজাদার রেসিপি বাড়িতে একবার বানিয়ে করুন, দেখুন কতটা মজা। যারা জীবনে করলার তিতার জন্য কখনো পাতেই নেননি, তারাও দেখেন চেটেপুটে ভাত খাবেন এবং বারবার এই রেসিপিটা তৈরি করতে চাবেন। আপনারা কল্পনাও করতে পারবেন না তিতা করলা থেকে দারুণ একটা রেসিপি তৈরি করা যায়। একবার চিন্তা করুন একটা সাধারণ খাবারকে কীভাবে অসাধারণ খাবারে রূপান্তরিত করা যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।